আমি কী কী মশলা ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানির মশলা আছে, এখানে ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আছে টক দই, আর এখানে তো মাংস আছে, আর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলো আমি 1 টেবিল চামচ করে দিব। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার যে বেরেস্তা ভাজার যে তেলটা সেটা আমি দিয়ে দেব। দেবো একটু সামান্য করে কেওড়া জল, স্বাদ মতো লবণ। এবার ভালো করে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আর একটা আমি ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আমার মানে খুব কম, সেই জন্য আমি সব 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার দিয়ে যতটা মশলা মানে মাংস হবে সে ততটাই বেশি পরিমাণ দিবে। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে কিন্তু। সমস্ত মশলা দেওয়া আছে, আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। জানি না কেমন হবে, আমি ফার্স্ট টাইম এই কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। এর আগে আমি তো নর্মাল বিরিয়ানি রান্না করেছি, সবাইকে অনেক মানে ভালো বলেছে আর কি, প্রশংসা করেছে। কিন্তু এটা তো ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। কাচ্চি বিরিয়ানি মানে সব কিছুই কিন্তু কাঁচা দিতে হবে। মাংসটাও কিন্তু আমি রান্না করিনি কাঁচা, এবং ভাতের চাল যেটা দেবো সেটাও কিন্তু কাঁচা। দেখো আমি কেমন করে সাজাই আর কি। আগে মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে আলু, এরপরে দেবো কিছু ভাজা পেঁয়াজ, তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। বিশেষ কিছু মশলা আমি দেবো না, ঘরোয়া মশলা দিয়েই মানে খুব সহজভাবে মানে তৈরি করার চেষ্টা করছি। দেখো আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না, যে মশলা ধোয়া যে পানিটা সেটুকুই আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এরকম ছোট্ট একটা 10 টাকার প্যাকেট মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি। এবার দিয়ে দেবো মশলাটা, আর দেবো আমি 1 চামচ ঘি। ঘি আমি খুব কম করেই দিলাম, আর যদি লাগে পরে একটু দিয়ে দেবো। আমার কিন্তু হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ভালো করে সিল করে দেবো। চলো এবার আমি পুরোটা কমপ্লিট করে তবে আসছি। খেয়াল, আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি, যেন ভালো হয় আর কি। বিসমিল্লাহ বলে এবার আমার যাক, এবার বসিয়ে দেবো। হয়ে গেল ভালো মতো, কিন্তু আমার ছিল করা হয়ে গেল, কোথাও কোনো ফাঁক নাই। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি, আমি পুরোটাই সুন্দর করে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। চুলাটা কিন্তু এখন জোরেই দেওয়া আছে, 5 মিনিট এইভাবে জ্বলবে, তারপরে কিন্তু আমি কমিয়ে দেবো আঁচটা, না হলে আবার পোড়া লেগে যেতে পারে। তো চলো পরে আসছি। আমি রান্না করছি, পোমা কাজ করছি, ঘর মুছছে। দেখো আমি 5 মিনিট জাল করার পরে এবার কিন্তু একটা তাওয়ার পরে বসিয়ে দিয়েছি, যাতে পোড়া না লেগে যায়। কি সুন্দর গন্ধ। চুলার জালটা আমি ছিমে করে এবার আমি কিন্তু ঢাকনাটা খোলার চেষ্টা করবো, দেখবো কত দূর কী হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো দেখি কেমন হয়েছে। মাঝখানে আমি আরেকবার নেড়ে ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিয়েছিলাম। এই দেখো, দেখি এবার আলুটা কেমন হয়েছে, আলুটা সিদ্ধ হয়েছে নাকি। খুব গরম তো, এই যে দেখি একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসটা দিয়ে
সুন্দর হয়েছে এবং রান্নাটা সেই স্বাদ আর আলুটা মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, এত সুন্দর টেস্ট, এত সুন্দর সব, মানে এরকম বেড়ে জীবন আর মানে কি না সত্যি ভালো হয়েছে সত্যি খুব ভালো, খুব ভালো, একদম আপনি কথা আর বলেন। এই বিরিয়ানিটা খাতে গন্ধটা অপূর্ব হয়েছে। মনে হচ্ছে পুরো সবটা খেয়ে হ্যাঁ দেখো কৃষ্ণ মাংসটা সব পেয়েছে না সুন্দর সব সিদ্ধ সব কিছু পারফেক্ট, খেতে খুব সুন্দর, মনে হচ্ছে পুরো হাইটা খেয়ে আচ্ছা, খেয়ে আমি একটু হাত দিচ্ছি তাতে বলে হুম। খুব সুন্দর হয়েছে কাশ্মীরিটা। আমি ছোট না এই যে সময় না মানে দুই দিন আছে এটা ওকে একটা সুন্দর ফটো এত সুন্দর লাগছে সেটা হাতে লাগবে।